ওবিসি ছাত্র যুবাদের ব্যবসা করার জন্য শর্তে ও স্বল্প 46 কোটি লক্ষ এতে 2 জন উপকৃত হয়েছে। সংখ্যালঘু সরকার 2000 অবদান রাখতে বিরাট কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত বিকাশের লক্ষ্যমাত্রা অর্জন করতে প্রতিটি সম্প্রদায়ে সর্বাঙ্গীন বিকাশকে যথাযথ গুরুত্ব দিচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় 228টি প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। 2643 জন ছাত্রছাত্রীকে মৌলানা আবুল কালাম আজাদ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। 1035টি সংখ্যালঘু পরিবারকে ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য ভর্তুকি সম্মিলিত ঋণ প্রদান করেছে এবং 292টি 67 লক্ষ টাকার ঋণ প্রদান করেছে। সংখ্যালঘু ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা উৎপাদিত করার জন্য ভারত সরকার প্রদত্ত বিভিন্ন স্কলারশিপের আওতায় সর্বমোট 21,384 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে 7,70,00,000 টাকা প্রদান করা হয়েছে। নারী শক্তির গুরুত্ব দিয়ে 48,969 জন সংখ্যালঘু ছাত্রীকে প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে সর্বমোট 2,26,00,000 টাকা খরচ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে উদ্যোগ নেওয়া হবে। বেতন ভাতা প্রতি প্রাপক পিছু মাসিক 700 টাকা থেকে বাড়িয়ে মাসিক 2,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়ক প্রকল্পের আওতায় 1 জানুয়ারি 2024 থেকে আরো 29,410 জন নাগরিকের নাম নথিভুক্ত করা হয়েছে, যার জন্য অতিরিক্ত 70,58 লক্ষ টাকা প্রতি বছর ব্যয় হবে। নারী শক্তির বিকাশের লক্ষ্যে কর্মরতা মহিলাদের জন্য 4টি হোস্টেল নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এর আওতায় 6,484 জন গর্ভবতী ও স্তন্যদায়িনী মাকে আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। ভারত সরকারের মিশন শক্তির আওতায় আমি মাতারবাড়ির তেলিয়াপোড়ায় অতি দরিদ্র অসহায় মহিলাদের জন্য 2টি শক্তি সদন স্থাপন করার প্রস্তাব রাখছি, যার জন্য সর্বমোট ব্যয় ধার্য করা হয়েছে 10,62,00,000 টাকা। জনজাতি কল্যাণ মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেশের ঐক্য সংহতি রক্ষায় বিভিন্ন জনজাতি নেতৃত্বের অবদানের স্বীকৃতি হিসাবে রাজ্য সরকার 15 নভেম্বর 2023 তারিখে জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে। 2023-24 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 600 হেক্টর জমিতে রাবার গাছ রোপণ করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে বিভিন্ন আয়ের উৎস সৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে 916টি জনজাতি পরিবার লাভবান হয়েছে এবং 90টি জনজাতি পরিবারকে অটোরিক্সা পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনার আওতায় 198টি গ্রামের উন্নয়নের পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার জন্য 40,35,00,000 টাকা ব্যয় হয়েছে। বিদ্যালয় ককবরক ভাষা প্রসারের লক্ষ্যে 1,417টি বিদ্যালয়ে ককবরক ভাষা চালু করা হয়েছে। মোট 93,395 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে বিভিন্ন মেধাবৃত্তির আওতায় নিয়ে আসা হয়েছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 86,33,00,000 টাকা। 2024-25 অর্থ বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় রাবার শিটের প্রক্রিয়াজাতকরণের জন্য 50টি স্পোক হাউস নির্মাণ করা হবে এবং এই প্রকল্পের ব্যয় ধার্য হয়েছে 37,50,00,000 টাকা। 2024-25 বর্ষে তফসিলি জনজাতি ছাত্রীদের জন্য 11টি এবং তফসিলি জনজাতি ছাত্রদের জন্য 10টি 50 আসন বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য ব্যয় হবে 76 কোটি। ব্যয় ধরা হয়েছে PM জনমন। এর উদ্দেশ্য হল বিশেষভাবে প্রান্তিক ও দুর্বল জনজাতি গোষ্ঠী সমূহের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার ক্ষেত্রে থাকা ব্যবধানগুলির অবসান ঘটানো। এই উদ্দেশ্যে 9টি মন্ত্রকের মাধ্যমে 11 ধরনের জরুরি পদক্ষেপের মাধ্যমে বিশেষভাবে দুর্বল ও প্রান্তিক জনজাতি পরিবার সমূহকে গৃহ, পানীয় জল, স্বাস্থ্যসম্মত শৌচের ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ সুবিধা ইত্যাদি প্রদানে গুরুত্ব দেওয়া হয়। 2024-25 অর্থবর্ষে PM জনমনের আওতায়
আদিম ও প্রান্তিক জনজাতি গোষ্ঠী অধ্যুষিত সমস্ত জনপদে বিদ্যুতায়ন সম্পন্ন করা হবে এবং তার জন্য 69,12,00,000 টাকা অনুমোদন করা হয়েছে। 2024-25 বর্ষে আদিম ও প্রান্তিক জনজাতি অংশের নাগরিকদের পুনর্বাসন দেওয়া হয়েছে। এমন জনপদগুলিতে 77টি নতুন অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হবে। 9,24,00,000 টাকা হবে এই জনমনের আওতায়। প্রধানমন্ত্রী জনমন যোজনার আওতায় রিয়াং সম্প্রদায়ের জনজাতি পরিবারবর্গের জন্য 9,015টি নতুন গৃহ নির্মিত হয়েছে। এই যোজনা বাস্তবায়ন করার জন্য আমরা ভারত সরকারের কাছ থেকে 43,88,00,000 টাকা পেয়েছি। 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্য সরকার সর্বমোট 698,68,00,000 টাকা TTADC কে প্রদান করবে, যা 2023-24 সালের বাজেট বরাদ্দের চাইতে অনেকটাই বেশি। এই অর্থরাশি TTADC এলাকার ভিলেজ কাউন্সিলগুলির জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশনের আওতায় করের ভাগ হতে পাওয়া অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত। এছাড়াও জনজাতি সাব প্ল্যানের আওতায় TTADC কে প্রদত্ত অর্থরাশি সহ রাজ্য সরকার আমাদের জনজাতি ভাই বোনদের কল্যাণের জন্য 5,899,08,00,000 টাকা বরাদ্দ করেছে, যা সর্বমোট বিকাশের বরাদ্দের 39.93%। গ্রামোন্নয়ন বিগত 5 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আওতায় রেকর্ড সংখ্যক 5 লক্ষ গৃহ নির্মিত হয়েছে। আমি ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে আমাদের রাজ্যের গ্রামীণ ভাই বোনদের জন্য উদার হস্তে গৃহ বরাদ্দ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিগত 5 বছর ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় রাজ্যে 47,600টি মহিলা স্বসহায়ক দল গঠন করা হয়েছে। বর্তমান রাজ্যে সর্বমোট 4,66,000 মহিলা গ্রামীণ মহিলা 51,254টি স্বসহায়ক দলের সাথে যুক্ত রয়েছে। এই স্বসহায়ক দলগুলি 2,094টি গ্রামীণ প্রতিষ্ঠান এবং 102টি ক্লাস্টার স্তরীয় ফেডারেশনের সাথে যুক্ত। জানুয়ারি 2024 সাল অবধি বিভিন্ন সহায়ক দলের সাথে যুক্ত 83,000 মহিলা লাখপতি দিদি হয়েছে। রাজ্য সরকার লক্ষ্যমাত্রা স্থির করেছে 2025-26 অর্থবর্ষের মধ্যে আরো 1,14,000 মহিলাকে স্বসহায়ক দল অন্তর্ভুক্ত করে তাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকারও বেশি বৃদ্ধি করা হবে। 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার সকল বিরোধীদের জন্য নতুন গাড়ির ব্যবস্থা করবে, যার জন্য ব্যয় ধার্য করা হয়েছে 7,40,00,000 টাকা। আমি সেই সঙ্গে যেখানে যেখানে সরকারি আবাসন নেই সেই সমস্ত স্থানে বিডিও, এডিশনাল বিডিও ও এডিএমদের জন্য সরকারি আবাসন নির্মাণের প্রস্তাব রাখছি। গ্রামোন্নয়ন পঞ্চায়েত আমি মন্ত্রিসভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে রাজ্য সরকার পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করেছে। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী 2024-25 বর্ষে রাজ্য সরকার 94,70,00,000 টাকা করের ভাগ হিসাবে, 5,60,00,000 টাকা করের অ্যাসাইনমেন্ট হিসাবে এবং 10 কোটি টাকা গ্র্যান্ট ইন এইড হিসাবে রুরাল লোকাল বডিগুলোকে দেওয়া হবে। আমি মহতী সভাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার আমাদের বিভিন্ন পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসাবে ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রক দ্বারা কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এবং রূপাইছড়ি আরজি ব্লকের অন্তর্গত বাগবাড়া ভিলেজ কমিটি কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কারে ভূষিত হয়েছে। পানীয় জল নিরাপদ পানীয় জল সরবরাহ কেন্দ্র এবং রাজ্য সরকারের অগ্রাধিকার। রাজ্য সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে জল জীবন মিশন বাস্তবায়ন করেছে। জল জীবন মিশনের পূর্বে মাত্র 24,502টি অর্থাৎ 3.3% গ্রামীণ পরিবারকে পানীয় জল সরবরাহের সংযোগ দেওয়া হয়েছিল। তারপর 2019 সালে জল জীবন মিশন চালু হওয়ার পর সর্বমোট 5 ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে। রাজ্য সরকার জল জীবন মিশনের আওতায় গত 4 বছর 2,545,41,00,000 টাকা ব্যয় করেছে। স্বচ্ছতা স্যানিটেশন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের অনুপ্রেরণা ও নির্দেশনা স্বচ্ছতার জনপরিসরে পরিচ্ছন্নতা ও সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে একটি দিক নির্দেশকারী প্রয়াস গ্রহণ করা হয়েছে।
2024-25 অর্থবর্ষের বাজেটে একটি নতুন ডিমান্ড সৃষ্টি বন বিভাগ, বাস্তুতন্ত্র, পরিবেশ রক্ষা এবং রাজ্যের উন্নয়নের জন্য মূল্যবান বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সরবরাহ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বর্তমানে রাজ্যে 2টি বৈদেশিক সহায়তা প্রাপ্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার একটি হল জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, যাকে জাইকা বলে জানি, অপরটি ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন IGDC 20। তাছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় এনহ্যান্সিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেক্ট নামে আরেকটি নতুন প্রকল্পে 1764 কোটি 94 লক্ষ টাকা ব্যয়ে শীঘ্রই চালু করা হবে। আগরজাত পণ্য বাণিজ্যকে স্বার্থে আগরতলা 2023 সালে অক্টোবর মাসে 5 তারিখ থেকে 7 তারিখ অবধি তৃতীয় আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধর্মনগরে আগর চাষীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদের আনন্দের সাথে অবগত করতে চাই, এই প্রথম ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই ত্রিপুরা থেকে দুবাইতে আগরতলা রপ্তানি করার অনুমতি দিয়েছে। তথ্য প্রযুক্তি সমস্ত রকম ব্যবস্থার মধ্যে সুশাসনের নতুন দিগন্তের সূচনার জন্য রাজ্যের ডিজিটাল উদ্যোগ সমূহে ব্যাপকভাবে জোর দেওয়া হয়েছে। তার অঙ্গ হিসাবে গত 27 সেপ্টেম্বর 2023 তারিখে ক্যাবিনেট চালু করা হয়েছে। ক্যাবিনেটের উদ্দেশ্য হল সরকারের সর্বস্তরে গতিশীল ও স্বচ্ছ কর্ম প্রক্রিয়ার সম্পাদন সুনিশ্চিত করা এবং একটি সরল, দায়বদ্ধ, সক্রিয় এবং স্বচ্ছ কার্যপ্রণালীর মাধ্যমে প্রশাসনিক কার্য সম্পন্ন করা। ত্রিপুরা দেশের সামান্য কয়েকটি রাজ্যের অন্যতম যেখানে ক্যাবিনেট চালু করা হয়েছে। রাজ্য সরকার শাসন পরিচালনায় কর্মদক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে কাগজবিহীন অফিস বাস্তবায়ন করেছে। 2023-24 অর্থবর্ষে জেলা স্তরের কার্যালয় সমূহে সহ রাজ্য স্তরের সমস্ত দপ্তর অফিস বাস্তবায়িত হয়েছে। অফিসের আওতায় নিয়ে আসা হয়েছে সমস্ত মহকুমা শাসকদের কার্যালয় ও সমস্ত ব্লক কার্যালয়। রাজ্যের সমস্ত অংশে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার 125টি টাওয়ারের জন্য BSNL-কে 2000 বর্গফুট দখলমুক্ত জমি ব্যবহার করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করেছে। রাজ্য সরকার রাজ্যের 58টি ব্লকের প্রতিটিকে মোবাইল কমিউনিটি সার্ভিস ভ্যান পরিষেবা প্রদান করেছে। সমস্ত ব্লক ও মহকুমা শাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা রাজ্যে ভারতের পরিষেবাকে সম্প্রসারিত করার মাধ্যমে ডাটা সেন্টারের পরিকাঠামো বৃদ্ধি সাধন এবং HSWAN এবং IP টেলিফোন পরিষেবা এর বিস্তার আর উন্নতিকরণ, রাজ্যের সমস্ত থানায় CCTV নজরদারি ব্যবস্থা চালু করা, অর্থ দপ্তর, রাজস্ব দপ্তরের তথ্য প্রযুক্তি পরিকাঠামো উন্নতিকরণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে 50টি এই পরিষেবা সংযোগ এবং তার সঙ্গে 300টি গ্রাম পঞ্চায়েত ও ADC বিলের যে একটি করে পাবলিক ওয়াইফাই হটস্পট পরিষেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের মহাকারণে ICT পরিকাঠামো বৃদ্ধি ও উন্নতিকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে সর্বমোট 48 কোটি 87 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী যুব যোজনায় আওতায় 11,469 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন দিয়ে সহায়তা করা হয়েছে এবং এই ক্ষেত্রে 5 কোটি 73 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 19,000 ছাত্রছাত্রীকে 10 কোটি টাকা ব্যয়ে স্মার্টফোন দেওয়া হবে। স্বরাষ্ট্র ভারত মাননীয় অধ্যক্ষ মহাশয়, রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার অপরাধের হার কমাতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অগ্নি নির্বাপন আপৎকালীন পরিষেবা 2023-24 অর্থবর্ষে 26 কোটি 76 লক্ষ টাকা ব্যয়ে অগ্নি নির্বাপক যানসমূহের জন্য 50টি কনভেনশনাল ওয়াটার টেন্ডার এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি ক্রয় করা হয়েছে। মনুবাজার দামছড়া মন্ত্রী বৈশাবাড়িতে স্থায়ী অগ্নি নির্বাপক ভবন নির্মাণ করা হচ্ছে। আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ট্রেনিং স্কুলটিকে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর রাজ্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই উন্নতিকরণের ফলস্বরূপ অগ্নি নির্বাপক কর্মী সহ বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত ব্যক্তিবর্গের উন্নত মানের প্রশিক্ষণ রাজ্যে প্রদান করা সম্ভব হবে। রাজ্য সরকার ন্যাশনাল ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন কর্মসূচির আওতায় জমির খতিয়ানের ডিজিটাইজেশনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পেরেছে। রাজ্য সরকারের সাফল্যের স্বীকৃতি হিসাবে গত 18 জুলাই 2023 তারিখে ভারতের মহামান্য রাষ্ট্রপতির দ্বারা ত্রিপুরা রাজ্য ভূমি সম্মান পুরস্কারে ভূষিত হয়েছে। রাজ্য সরকার নাগরিকদের উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে অনেকগুলি নাগরিক কেন্দ্রিক পরিষেবা চালু করেছে, যার মধ্যে রয়েছে ERO1 পরিষেবা, অনলাইন ভূমি রাজস্ব, অনলাইন মিউটেশন এবং ডিমার্কেশনের জন্য অনলাইন মাধ্যমে পেমেন্ট পরিষেবা ইত্যাদি। প্রতিটি জমির প্লটকে একটি করে
ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার লক্ষ্যে ভূ নকশা নামের একটি সফটওয়্যার চালু করা হয়েছে। রাজ্য সরকার বন অধিকার নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে, যা বনাধিকারের পাট্টাভূমির সীমা নির্ধারণে ব্যবহৃত হবে। 2024-25 অর্থবর্ষে সার্ভে অফ ভিলেজেন্স আবাদি অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস যোজনার আওতায় এবং সার্ভে অফ ইন্ডিয়ার সহযোগিতায় রাজ্য সরকার সমস্ত বিদ্যমান রাজস্ব মানচিত্র হালনাগাদ করার জন্য ড্রোন চালনা করে জমি জরিপ করবে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ রাজ্য সরকার শিশু, কিশোর, তরুণ তরুণীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। উত্তর ত্রিপুরা 59টি জেলায় 2টি ভ্রাম্যমাণ ইনফ্ল্যাটেবল তারামণ্ডল স্থাপন করা হয়েছে। তাছাড়া সুকান্ত একাডেমিতে শিশু বিজ্ঞান গ্যালারি এবং একটি মজার বিজ্ঞান গ্যালারি নির্মাণ করা হয়েছে। মহাবিদ্যালয় ভিত্তিক 40 ডিএনএ ক্লাব এবং 4 জৈব প্রযুক্তি ক্লাব চালু করা হয়েছে বিভিন্ন মহাবিদ্যালয়ে। 2023-24 অর্থবর্ষে 6টি বায়ু ভিলেজ ও 3টি মাশরুম হ্যামলেট তৈরি করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজ্য স্টেট অ্যাকশন প্ল্যান অর ক্লাইমেট চেঞ্জ তৈরি করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে। 2024-25 বর্ষে 4টি মহাবিদ্যালয় ভিত্তিক জৈব প্রযুক্তি ক্লাব, 50টি ডিএনএ ক্লাব, 6টি বায়ু ভিলেজ ও 5টি মাশরুম হ্যামলেট গড়ে তোলার প্রস্তাব রাখছে। রাজ্য সরকার পরিবেশের উপর একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে পড়া ক্ষতিকর প্রভাব নিয়ে ব্যাপক প্রচার সংগঠিত করবে। কিন্তু রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ঘোষিত সাইলেন্স জোনগুলিতে যানবাহনের হর্ন সহ ডিজে ইত্যাদি উচ্চমাত্রার শব্দ নিয়ন্ত্রণের জন্য যথাযথ উদ্যোগ নেবে। বিভিন্ন অভয়ারণ্যের নিকট শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। শিল্প বাণিজ্য মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 2017-18 অর্থবর্ষে 390 কোটি 68 লক্ষ টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে 2022-23 অর্থবর্ষে, যা দাঁড়িয়েছে 758 কোটি 9 লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে। 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা থেকে বাংলাদেশের সর্বমোট 121 কোটি 37 লক্ষ টাকা মূল্যে রপ্তানি হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এবং স্বাবলম্বন প্রকল্পের আওতায় বিভিন্ন সরোজগারী কর্মসংস্থান উদ্যোগের জন্য 25 কোটি 82 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমি একটি ভূমি ব্যাংকও চালু করার প্রস্তাব রাখছি, যার আওতায় অব্যবহৃত সরকারি জমি সমূহের উন্নতিকরণ হবে। তারপর সেই উন্নত জমি বিভিন্ন উদ্দেশ্যে লিজ দেওয়া হবে। প্রয়োজনে সরকারি জমি আশেপাশে থাকা বেসরকারি জমিও ক্রয় করা হবে এবং সেই জমি সরকারি জমির মতো করে উন্নতিকরণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 10 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। 140 কোটি টাকা ব্যয়ে ইউনিটি মল নির্মাণের কাজ চলছে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের চিরাচরিত হস্তকারু, হস্ততাঁত ও বস্ত্র ইত্যাদি প্রদর্শন, বিপণন ও বিক্রয় করা হবে। দক্ষতা বিকাশ রাজ্য সরকার যুবশক্তি দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে যুবরা বিভিন্ন পেশায় দক্ষ জীবিকা অর্জনের জন্য নিজেরা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। প্রথাগত প্রশিক্ষণ দেওয়া ছাড়াও একটি কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই উদ্দেশ্যে 30 জন যুবাকে 9 মাস ব্যাপী জাপানি ভাষা শেখার একটি দীর্ঘ প্রশিক্ষণ শিবির দিল্লি পাঠানো হয়েছে। এছাড়া 30 জন মহিলাকে হায়ার নার্সিং এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 20 জন মহিলাকে অটোরিক্সা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 200 জন পুরুষ ও মহিলাকে নবজাত শিশু পরিচর্যার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংস্কৃতি রাজ্য সরকার ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রসারের জন্য বিভিন্ন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য উদ্যোগ নেবে। তালিকাভুক্ত এবং অসাধারণ প্রতিভা শিল্পীদের আর্থিক সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকার রাজ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতি বিকাশ এবং সেই সঙ্গে জনমানুষের দেশাত্মবোধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রথমবারের মতো অডিশনের মাধ্যমে তরুণ শিল্পীদের প্যানেল তৈরি করা হয়েছে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি, বীরকে নাম, মেরি মাটি মেরি দেশ এবং হর হর তিরঙ্গার মতো অনুষ্ঠানগুলি রাজ্য জুড়ে ব্যাপক উৎসাহের সাথে উদযাপিত হয়েছে। পরিবহন বিগত কয়েক বছর রাজ্যের যোগাযোগ ও পরিবহন ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশন থেকে অনেকগুলি নতুন ট্রেনের সূচনা করা হচ্ছে। আমি এই অবসরে আগরতলা থেকে অযোধ্যা যাওয়ার একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা এবং মাতা ত্রিপুরা সুন্দরীর ভূমি থেকে অযোধ্যা ভূমিতে যাওয়ার সুযোগ ব্যবস্থা করে রাজ্যবাসীকে রামলালা দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত
1 নভেম্বর 2023 তারিখে যুগ্মভাবে ভার্চুয়ালের মাধ্যমে আগরতলা আখাউড়া রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে নবনির্মিত রেল লাইন ট্রেন পরিষেবা চালু হবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আগরতলা রেল স্টেশনের পুনর্বিকাশের সূচনা করার জন্য ধন্যবাদ জানাই। পূর্ত বিভাগ ও সড়ক সেতু মাননীয় অধ্যক্ষ মহোদয় 2023-24 অর্থবর্ষে 135 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান উন্নয়ন করা হয়েছে। 1057 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং 5টি আরটিসি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পের আওতায় 73টি বিভিন্ন সড়ক, যার সর্বমোট দৈর্ঘ্য 267 কিলোমিটার এবং 5টি স্থায়ী সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় 60টি বসতি এলাকাকে সংযুক্তকারী 42 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে 1411 কোটি টাকা ব্যয় ধার্য হয়েছে। আমি মহতী সভাকে জানাতে চাই যে 6টি বিভিন্ন জাতীয় সড়কে 923.31 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে 486 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ককে ইতিমধ্যে অর্থাৎ ডিসেম্বর 2023-এর মধ্যে 2 লেনের সড়কে উন্নীত করা হয়েছে, যার মধ্যে পেইড শোল্ডার রয়েছে। তাছাড়া আরো 4টি সড়ককে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য হল 229.25 কিলোমিটার। 2024-25 অর্থবর্ষে 2085 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান উন্নয়ন করা হবে। 1900 কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে। 500 কিলোমিটার PNGSY সড়কের পুনর্নবীকরণ করা হবে এবং 10টি নতুন আরটিসি সেতু নির্মাণ করা হবে। PNGSY এর আওতায় 303 কিলোমিটার রাস্তা উন্নতিকরণের উদ্যোগ নেওয়া হবে, যা সব আবহাওয়ায় উপযোগী পথের মাধ্যমে 20টি জনবহুল এলাকাকে সংযুক্ত করবে। তার সর্বমোট 326.45 কিলোমিটার দৈর্ঘ্যের 34টি সড়ক প্রকল্প উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। রাজ্য সরকার ব্যাপকভাবে সড়ক পরিকাঠামো বিকাশের কাজ হাতে নেবে, যার মধ্যে 60টি বিধানসভা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হবে, যার মধ্যে থাকবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নবনির্মাণ অথবা পুনরুন্নয়ন এবং এই উদ্দেশ্যে আগামী 4 বছরে মোট 2000 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। যার উৎস সমূহ হল রাজ্য তহবিল, স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং RIDF-এর। জলসম্পদ আরো অধিক পরিমাণে এলাকা সেচের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন নয়া সেচ প্রকল্প চালু করা এবং বিদ্যমান সেচ প্রকল্প সমূহের রক্ষণাবেক্ষণের বিষয়ে অধিক গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে 70 কোটি 23 লক্ষ টাকা ব্যয়ে 447 স্মল বোর ডিপ টিউবওয়েল, 179টি ডিপ টিউবওয়েল নির্মিত হয়েছে, যা আরো 3618টি হেক্টর সেচযোগ্য জমিকে চাষের আওতায় নিয়ে আসবে। 2024-25 অর্থবর্ষে 8টি ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণ করা হবে এবং 11টি লিফট ইরিগেশন স্কিম এবং 183টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে 110 কোটি 64 লক্ষ টাকা ব্যয়ে, যা আরো 2500 হেক্টর জমিকে চাষের আওতায় নিয়ে আসবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রাজ্যের বিভিন্ন স্থানে নদীর তীরে ভূমিক্ষয় প্রতিরোধক ব্যবস্থা তৈরির জন্য 100 কোটি 70 লক্ষ টাকা অনুমোদন দিয়েছে এবং এই কার্য বাস্তবায়িত করা হবে 2024-25 বর্ষের মধ্যে। বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, ভারত সরকারের আর্থিক সহায়তায় 3টি বড় প্রকল্প বাস্তবায়িত করছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ওপেন সাইকেল জেনারেশন প্ল্যান্টকে কম্বাইন্ড সাইকেলে পরিণত করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে উন্নতি সহ বিদ্যুৎ সরবরাহ কাঠামোর উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা প্রকল্পে বিদ্যুৎ পরিবাহী কাঠামোর ব্যাপক উন্নয়নের কাজ এবং রিফর্ম বেসড রেজাল্ট লিঙ্কড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের আওতায় ট্রান্সমিশন লস কমিয়ে আনার মাধ্যমে বিদ্যমান বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার পরিচালনাগত ও আর্থিক কার্যক্ষমতা উন্নয়ন সাধন এবং বর্তমানে চালু ম্যানুয়াল বিল ব্যবস্থা থেকে স্মার্ট মিটারে পরিবর্তিত করার কাজে হাত নেওয়া হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ইতিমধ্যে দূরবর্তী জনপদ সমূহের বিদ্যুতে উৎস হয়ে উঠেছে। রাজ্য সরকার বিগত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ নিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তার মন কি বাত অনুষ্ঠানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকার নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন। ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি বিকাশ কেন্দ্র, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম, RIDF এবং রাজ্য সরকার প্রদত্ত অর্থ ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। একটি সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্পের আওতায় সম্প্রসারিত করা হয়েছে। অনেকগুলি জনজাতি অধ্যুষিত গ্রামীণ এলাকায় বাজার ও জনপদ। এছাড়াও সৌর বিদ্যুতের মাইক্রোগ্রিড, সৌর বিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট এবং সৌর বিদ্যুৎ চালিত সোলার হাই মাস্টের মতো সুবিধা রাজ্যের বিভিন্ন স্থানে চালু করা হয়েছে। রাজ্য সরকার পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম যোজনার আওতায় 20 লক্ষ টাকা ব্যয়ে 2000 সৌর বিদ্যুৎ পরিচালিত ফটো ভোল্টেইক পাম্প স্থাপন করা হয়েছে, যা রাজ্য সরকার এর জন্য RIDF এর আওতায় ভর্তুকি প্রদান করেছে। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনার আওতায় কৃষিক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করার জন্য 1421টি স্বতন্ত্র অফগ্রিড সোলার কৃষি পাম্প সেটও স্থাপন করা হচ্ছে, যার জন্য 20 কোটি টাকা রাজ্য কোষাগার থেকে ব্যয় করা হবে। এছাড়া প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্টার্ন রিজন এর আওতায় 81 কোটি 2 লক্ষ টাকা ব্যয়ে 274টি দুর্গম জনপদের সৌর বিদ্যুতের শক্তিতে চালিত মাইক্রোগ্রিড স্থাপন করা হচ্ছে। নগর উন্নয়ন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 82,132টি গৃহ নির্মাণের অনুমোদন হয়েছে এবং এখন অবধি 64,582টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। 2024-25 অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে শিশু, কিশোর ও মহিলাদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার সুনিশ্চিত করার জন্য 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করাবে। এই লক্ষ্যে 7,51 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে বাজেটে। সমবায়, রাজ্য সরকার রাজ্যের সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায় রেজিস্ট্রারের কার্যালয়, ত্রিপুরা কৃষি সমবায় ও গ্রামীণ ব্যাংক ও প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিগুলির কম্পিউটারাইজিং প্রক্রিয়া চালু করেছে। ঋণ সমবায়, ভোক্তা সমবায়, গুদামজাতকরণ, বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ সমবায় সমূহকে নতুনভাবে গড়ে তোলা হবে। আমি আনন্দের সাথে এই মহতী সভাকে জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ভার্চুয়াল মাধ্যমে সমবায় ক্ষেত্রে শস্য সংগ্রহ পরিকল্পনার একটি পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন এবং গোমতী জেলা অন্তর্গত কিলপাড়া প্যাক্স হল এই পাইলট প্রকল্প প্রাপকদের মধ্যে থাকা একটি সমবায়। ত্রিপুরা ভারতের 11টি রাজ্যের মধ্যে একটি রাজ্য যাকে ভারত সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল প্যাক্সের গুদামগুলিকে খাদ্যশস্য সাপ্লাই চেইন, খাদ্যশস্য নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে নিরবচ্ছিন্নভাবে সমন্বিত করা। আইন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার রাজ্যের বিচার বিভাগ পরিকাঠামো উন্নয়নের জন্য গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন স্থানে আদালত ভবন নির্মাণে ও বিচার বিভাগ কর্মকর্তাদের জন্য আবাসন নির্মাণের উদ্যোগ নিয়েছে। বিশ্রামগঞ্জ, কমলপুর, খোয়াই, কৈলাসহর ও আগরতলা নতুন আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। খোয়াই, ধর্মনগর, সাবরুম, উদয়পুর ও কৈলাসহর নতুন সরকারি আবাসন তৈরি করা হচ্ছে। ত্রিপুরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ নেশাজাতীয় সামগ্রীর অপব্যবহার নির্মূল করার জন্য মুক্তি নামক একটি প্রকল্প চালু করেছে। 2023-24 অর্থবর্ষে 8টি লোক আদালত অনুষ্ঠিত হয়েছে এবং তাতে 23,283টি মামলা গ্রহণ করা হয়েছে। লোক আদালত সমূহ 16,144টি মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত ও বিশেষ লোক আদালতের আওতায় 18,697টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া রাজ্য জুড়ে 1,476টি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। সাধারণ প্রশাসন, সচিবালয় প্রশাসন, রাজ্য সরকার নবী মুম্বাইয়ে খালঘরে একটি ত্রিপুরা ভবন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করেছে এবং ভবনটি নির্মাণ কার্য শীঘ্রই আরম্ভ হবে। রাজ্য সরকার নয়াদিল্লির দ্বারকাতে একটি নতুন ত্রিপুরা ভবন স্থাপন করার জন্য জমি অধিগ্রহণ করেছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 23,66 লক্ষ টাকা। কলকাতা স্থললেখিত ত্রিপুরা ভবনটি রাজ্যের জনগণের স্বার্থে সম্প্রসারণ করা হবে। 2024-25 বর্ষে ত্রিপুরা ভবন সমূহের নির্মাণের জন্য 20 টাকা বরাদ্দ করা হয়েছে। কর্ম বিনিয়োগের জনশক্তি, 16,169 জন গ্রামীণ যুবাকে দীনদয়াল গ্রামীণ কৌশল যোজনার আওতায় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে 5,416 জন বিভিন্ন সংগঠিত ক্ষেত্রে কর্মে নিযুক্ত হয়েছে। রাষ্ট্রীয় কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায়
বেসরকারি ক্ষেত্রে কর্মহীন যুবকদের কর্মসংস্থানের জন্য ৭৪টি কর্মমেলার আয়োজন করা হয়েছে। সুশাসন, রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে রাজ্যের জনগণের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে এবং স্বচ্ছতা বজায় রেখে স্থায়ী উন্নতির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকার বিগত 2023 আগস্ট মাসে সাধারণ প্রশাসন সুশাসন নামক একটি দপ্তর বিগত 2023-24 অর্থবর্ষের বাজেটের ঘোষিত লক্ষ্য অনুযায়ী সৃষ্টি করেছে। বিগত 25 ডিসেম্বর 2023 তারিখে নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী রাজ্য সহায়তা মিশনের আওতায় এই দপ্তরের অধীনে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন নামক একটি নতুন প্রতিষ্ঠানের সূচনা হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সমস্ত রাজ্যের জনসাধারণের সাথে মত বিনিময় করতে পারেন সেই জন্য প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত সুবিধাসমূহ যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি রাজ্যের অর্থনৈতিক প্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন মৌলিক সমস্যা ও অনুঘটক সমূহকে চিহ্নিত করবে। ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক বিকাশের অগ্রাধিকার দেওয়ার মধ্যে রাজ্যের সুশাসনের চাবিকাঠি নিহিত রয়েছে। প্রতিকূল সুশাসন অভিযান 2.0 অনুষ্ঠিত হয়েছে 2023-24 অর্থবর্ষে এবং এই সুশাসন অভিযান 2024-25 অর্থবর্ষ চালু থাকবে। আমি এই মহতী সভাকে জানাতে চাই যে ভারত সরকারের সহায়তা রাজ্য সরকার 9টি এক্সটার্নাল এইডেড প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে সর্বমোট বিনিয়োগ হচ্ছে 8,265 কোটি 60 লক্ষ টাকা। আশা করা যে এরকম বিভিন্ন বাহ্যিক সংস্থা হতে প্রাপ্ত বিনিয়োগ রাজ্যকে একটা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম হতে চালিত অর্থ 2024-25 অর্থবর্ষে সর্বমোট বাজেট বরাদ্দ ছিল 27,804 কোটি 67 লক্ষ টাকা। এর মধ্যে মূলধনী ব্যয় ধরা হয়েছে 6,633 কোটি 80 লক্ষ টাকা, যা 2023-24 বর্ষে রিভাইজ এস্টিমেটের চাইতে 24.26% বেশি। প্রাপ্তি ও ব্যয় সংক্ষিপ্ত সার নিম্ন প্রদত্ত হল। 2024-25 বি revenue account number 1 receipts 22,957.54 crore. Second, expenditure 21,170.87 crore. Third, surplus A1 minus A2 1,786.67 crore. Capital account 1, receipt from loans and others, including public account and opening balance 4,436.44 crore. 2, second expenditure 6,633.80 crore. Third, deficit B1 minus B2 2,197.66 crore. Total receipts A1 plus B1 27,393.98 crore. এবং টোটাল এক্সপেন্ডিচার A2 প্লাস B2 27,804.67, বাজেট ডেফিসিট C মাইনাস D 410.69 ক্রোর। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেট সমাজের সকল অংশের মানুষের সামূহিক বিকাশের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা তৈরি একটা রূপরেখা তুলে ধরেছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সদস্য It all begins with a dream, a search,
for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists.